বোঝে না সে বোঝে না ধারাবাহিক নাটক দিয়ে বাংলাদেশেও জনপ্রিয়তা পেয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী মধুমিতা সরকার। আর অভিনীত পাখি চরিত্র নিয়ে এখানেও দর্শক মনে উচ্ছ্বাস দেখা গিয়েছিল। সেই পাখি প্রথমবারের মতো বাংলাদেশের সিনেমায় অভিনয় করছেন। মোহাম্মদ ইকবালের সিনেমাটির নাম গুলশানে চামেলি। ছবির মহরত অনুষ্ঠিত হয়ে গেছে, সেখানে অংশ নিয়েছেন নাম ভূমিকার অভিনেত্রী মধুমিতাও। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, সবার এত আগ্রহ ভালোবাসা দেখে আমি অনেকটা ভয় পেয়ে গেছি। এটা তো অনেক বড় দায়িত্ব। ছবিটা মুক্তির পর আপনারা আগ্রহ নিয়ে দেখতে যাবেন, সো আমি চাই না আপনারা কোনোভাবে নিরাশ হন। এই চরিত্রটাকে যেভাবে তুলে ধরা হচ্ছে, এতে ভালো আর খারাপের মাঝে একটা সূক্ষ্ম ফারাক আছে। সেটা সামান্য এদিক ওদিক হলেও অনেক কিছু ঘটে যেতে পারে। তাই চরিত্রটা করা আমার জন্য অনেক বড় দায়িত্ব। আশা করি আপনাদের নিরাশ করব না। বাংলাদেশ সম্পর্কে মধুমিতার জানাশোনা কেমন? এখানে আসার আগে কি কিছুটা রিসার্চ করে এসেছেন? এমন এক প্রশ্নের বিপরীতে অভিনেত্রী বলেন, বাংলাদেশ নিয়ে রিসার্চ করার কিছু নেই। এই দেশের সঙ্গে আমার সম্পর্ক আজকের নয়। ইনস্টাগ্রামে আমার যে পেজ, সেটা একজন ভক্ত করে দিয়েছিলেন। তিনিও এই দেশেরই মানুষ। এরকম ভালোবাসা পেয়েছি বাংলাদেশ থেকে। বলতে গেলে এখানে মানুষ আমাকে বেশি চেনে। মধুমিতা জানান, বাংলাদেশের কাচ্চি বিরিয়ানি, ইলিশ পোলাও, চিকেন ঘি রোস্ট খেতে আগ্রহী তিনি। আর যাবার আগে অবশ্যই একবার এখানকার ফুচকাও চেখে দেখতে চান। ঠিক কী কারণে গুলশানের চামেলি হতে রাজি হলেন? মধুমিতার জবাব, যখন আমার কাছে প্রথমবার যোগাযোগ করা হয়, গুলশানের চামেলি নামটা শুনেই ভাবছিলাম আমার চরিত্রটা ঠিক কেমন হবে, আমার কমফোর্ট জোনের কিনা। পরে গল্পটা পড়ার পর বুঝলাম এরকম চরিত্র তো আগে করিনি। উনার ন্যারেটিভ শুনে উপলব্ধি করলাম এ ছবির মাধ্যমেই বাংলাদেশে যাত্রা হওয়া দরকার। লেখক গুলশানের চামেলি সিনেমায় মধুমিতা ছাড়াও থাকছেন আজমেরি হক বাঁধন, আমিন খান, ওমর সানি, রোজিনা, আশিস খন্দকার প্রমুখ। এবছরের শেষ দিকে সিনেমাটির শুটিং হবে।